সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতের রাশির গুণ ও ভাগ এই অধ্যায়ের অনুসরণী 4.3-এর 8 থেকে 14 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। গত পূর্বে আমি 1 থেকে 7 নং পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করিয়েছি। যদি তোমরা ভিডিওগুলো দেখে না থাকো বা ভিডিওটি দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো চলো কথা না বলে আজকের পর্ব শুরু করা যাক। প্রথমে আমরা দেখি যে 8 নম্বরে কী আছে। 8 নম্বরে বলা আছে যে x = 3 y = 2 হলে m⁴x y এর মান কত? বন্ধুরা লক্ষ্য করো, এখানে x এবং y এর মান কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে লিখি যে m⁴x y, এখানে এবং x এর মান যদি আমরা বসাই তাহলে কি হয়, তাহলে x এর মান কত 3, তার উপর y এর মান কত 2, অর্থাৎ m³ যদি আমরা এটা করি তাহলে আমরা কি জানি, সূচকের বিধি মোতাবেক তাহলে আমরা কি লিখতে পারি m⁶। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে কি হলো, আমাদের সঠিক উত্তর হলো বড় ঘ নাম্বার m⁶। এবার লক্ষ্য করো 9 নম্বরে কি আছে। 9 নং প্রশ্ন এখানে বলা আছে, দেখো যে a ≠ 0 হলে a⁴0 এর মান কত? আমরা জানি যে সামথিং টু দি পাওয়ার 0 = কত 1। তাহলে a যেহেতু এর মান 0 না, তাহলে অবশ্যই এর মান কিছু আছে। তাহলে তার উপর যদি পাওয়ার 0 হয় তাহলে কত হবে 1 হবে। তাহলে এখানে সঠিক উত্তর কত, গ নাম্বার। এবার লক্ষ্য করো বন্ধুরা 10 নম্বরে কি আছে। 10 নম্বরে এখানে বলা আছে যে x⁷ / x⁻² = কত? তাহলে কি বলা আছে এখানে, x⁷ / x⁻²। বন্ধুরা লক্ষ্য করো, আমরা কি লিখতে পারি, x⁷ এটাকে আমরা কি লিখতে পারি 1/x²। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এখন যদি আমরা এখানে এইভাবে লিখি যে x⁷ কত 1/x², তাহলে যদি আমরা গুণ দ্বারা উল্টাই দেই তাহলে কি হবে, উপরে x², নিচে কত 1। তো দেখো আমাদের কি থাকে, তাহলে x⁷ আর x² যদি আমরা গুণ করি তাহলে কত হয়, x⁷ + 2 = x⁹। তাহলে সঠিক উত্তর আমাদের কত, ক নম্বর হলে আমাদের সঠিক উত্তর। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা তারপরে কি দেখব। তারপরে দেখো এখানে লেখা আছে যে নিচের তথ্যের আলোকে, এখানে বলা আছে কি যে নিচের তথ্যের আলোকে 11-12 নং প্রশ্নের উত্তর দাও। তো যে তথ্যটা আমাদের দেওয়া আছে সেই তথ্যটা কি, তথ্যটা আমরা লক্ষ্য করি যে দুইটি বীজগণিতীয় রাশি, একটি হলো কত x + y এবং x - y, এই দুইটা রাশি আমাদের দেওয়া আছে, দুইটি বীজগণিত রাশি। এখন এখানে 11 নম্বরে বলা আছে কি, 11 নম্বরে বলা আছে যে দ্বিতীয় রাশির মান নিচের কোনটি। তাহলে যে দ্বিতীয় যে রাশিটা আছে, এই দ্বিতীয় রাশিটার মান নিচের কোনটি সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো আমরা লক্ষ্য করো, তাহলে দ্বিতীয় রাশিটা আমরা লিখি, তাহলে x - y বন্ধু যদি আমরা সরলীকরণ করি তাহলে দেখো কি হয়, x - x এই মাইনাস যদি গুণ করি তাহলে কত হয়, -x +y, এবার সেকেন্ড ব্র্যাকেট। এবার যদি আমরা গুণ করি তাহলে কত হয়, x - x +y। তাহলে এখানে +x - x যদি কাটা যায় তাহলে কি থাকে আমার, x - y। বন্ধুরা তাহলে আমরা কি পাইলাম, মান কোনটা পাইলাম, x - y। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হলো কত, গ নাম্বার। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 12 নং প্রশ্নে কি আছে। 12 নম্বরে বলা আছে যে রাশি দুটির গুণফল নিচের কোনটি। যে রাশি দুটি দেওয়া আছে রাশি দুটির গুণফল নিচের কোনটি। আমাদের দুটো রাশি কি কি ছিল, আমাদের দুটো রাশি ওখানে ছিল কত, প্রথমটা ছিল আমাদের লক্ষ্য করো x + y, পরবর্তীতে ছিল কত x - x - y। তাহলে লক্ষ্য করে আমরা লিখি x + y রাশি দুটি আমরা দেখি,
তাহলে এক্স প্লাস ওয়াই এটা হলো একটা রাশি, তারপর একটা রাশি কী ছিল, এইটা ইন্টু পরবর্তী রাশি ছিল আমার এক্স মাইনাস তাহলে সেই রাশি সরলীকরণ করে আমরা কি পাইছি, এক্স মাইনাস ওয়াই। আমরা 11 নং থেকে পাইছি যে এক্স মাইনাস ওয়াই সরলীকরণ করলে, অর্থাৎ এই রাশি দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের রাশির কত হবে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে কী হবে দেখো, এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই দ্বারা গুণ করলে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটলে কী থাকে আমার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বন্ধুরা লক্ষ্য করো তাহলে কি, এখানে 12 নম্বরের সঠিক উত্তর আমাদের কত, বড় ঘ নম্বর হলো আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব 13 নম্বরে কি আছে। 13 নম্বর প্রশ্ন এখানে বলা আছে যে এ টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার -5 এটা সমান সমান কত। বন্ধুরা লক্ষ্য করো তাহলে কি হয়, এ টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার -5। বন্ধুরা লক্ষ্য করো যে সবগুলোর বেসই কিন্তু আমার এ আছে এখানে, তাহলে আমরা কি একটা বেস নেব, এখানে মাইনাস চিহ্ন যেহেতু আছে এগুলোর আগে কি প্লাস, প্লাসে মাইনাসে তাহলে মাইনাস, মাইনাস একটা বেস যদি আমি এ নেই তাহলে কি পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে 5 + 3 - 5, তাহলে মাইনাস এ টু দি পাওয়ার 5 আর 3 8 - 5 8 - 5 তাহলে মাইনাস এ টু দি পাওয়ার 8 থেকে 5 গেলে কত 3 মাইনাস এ কিউব। বন্ধুরা লক্ষ্য করো তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো কত, মাইনাস এ কিউব। এটা হলো বড় ঘ নম্বর হলো আমার সঠিক উত্তর। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এবার আমরা দেখব যে আমাদের 14 নম্বরে কি আছে। 14 নম্বরে এখানে একটি রাশি দেওয়া আছে, এটা সরল মান কত সেটা বের করতে হবে। তো এখানে কি আছে, -2 দেখো, থার্ড ব্র্যাকেট 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 + 1 -2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। বন্ধুরা লক্ষ্য করো তাহলে থার্ড ব্র্যাকেট 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এখানে যদি প্রথম বন্ধনী কাজ করি তাহলে কি হয়, 1 + 1 = 2, তাহলে 2 - 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে লক্ষ্য করো এখন দ্বিতীয় বন্ধনী কাজ করবো, তাহলে 2 - 2 থেকে 2 গেলে কত থাকে, 0 তৃতীয় বন্ধনী, তাহলে 2 এর থেকে 0 গেলে কি থাকে আমার 2 থাকে। তাহলে আমরা এখানে কত পাইলাম আনসার, 2। বন্ধুরা লক্ষ্য করো তাহলে আমার কি এখানে খ নম্বর হলো আমার সঠিক উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা 1 থেকে 14 পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল এটা আমি দুটি পর্বে, অর্থাৎ প্রথম পর্বে আমি 1 থেকে 7 নম্বর এবং এই পর্বে আমি 8 থেকে 14 নম্বর পর্যন্ত সমাধান করলাম। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। পরবর্তীতে এই অধ্যায়ের অন্যান্য প্রশ্নগুলোর সমাধান নিয়ে ভিডিও করব, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকো সবাই, সুস্থ থাকো এই কামনায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।